নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? মিক্সার শিলনোড়া ছাড়াই আপনারা কি কখনো বোতলের সাহায্যে মশলা পেস্ট করে দেখেছেন? গ্যাস ওভেনের মধ্যে আপনারা বাটির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? মিক্সার মেশিনে আপনারা কি কখনো গেঞ্জি পরিয়ে দেখেছেন? কি হয়? গরম দুধের মধ্যে আপনারা চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে? ব্রা ব্যবহার কিভাবে করলে আপনাদের অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হয়ে যাবে না? নারকেলের মালা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? হটপটের মধ্যে আপনারা গরম জল দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। কি কখনো নেটের ব্যাগ দিয়ে বাড়িতেই খুব সহজেই বাসন মাজার স্ক্রাবার বানিয়ে দেখেছেন? এখানে একটা আমি নেটের ব্যাগ নিয়েছি। আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি অনেক সময় তার সাথে দেখবেন এই ধরনের নেটের ব্যাগ পেয়ে থাকি। আর এই নেটের ব্যাগগুলো অনেক সময় বাড়িতে এমনিই পড়ে থাকে বা কখনো কখনো ফেলে দিন। নেটের ব্যাগটাকে আপনারা এইভাবে চাপ দিয়ে মুড়িয়ে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। যখন বেশ কিছুটা নেটের ব্যাগটা এইভাবে মুড়িয়ে নেবেন, তারপর নেটের ব্যাগের তলার সাইডটা এইভাবে একটু চাপ দিয়ে টেনে একটু পেঁচিয়ে তারপর ভেতরের সাইডে এইভাবে ঢুকিয়ে দেবেন। তবে পিছনের সাইডে চাইলে একটু সুতো দিয়ে সেলাই করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি মজবুত হয়ে যাবে। কি কাজে ব্যবহার করবেন? বাসন মাজার জন্য। আমরা যখন ননস্টিকের বাসনপত্র মাজি, রেগুলার যদি কোনো ধারালো স্ক্রাবার দিয়ে মাজা হয় সেক্ষেত্রে ননস্টিকের যে কোটিংটা থাকে সেটা উঠে যায়। আর এই নেটের ব্যাগটা যেহেতু অনেকটাই নরম, এই নেটের ব্যাগটা দিয়ে আপনারা কিন্তু বাসনটা খুব সহজেই মেজে নিতে পারবেন। ননস্টিকের যে কোটিংটা থাকে সেটা সহজেই উঠবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। রান্নাবান্না আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি। রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা ঠিক এরকম হয়ে যায়, যার কারণে প্রত্যেকেই কিন্তু গ্যাস ওভেনটাকে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিই। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা গ্যাস ওভেনটা ধুতে যাই বার্নারের মধ্যে দেখা যায় কিছুটা জল চলে যায়, যার কারণে যখন রান্নাবান্না করতে চাই ঠিকভাবে বার্নারটা জ্বলে না, গ্যাসের অপচয়ও অনেকটাই হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, পুরনো যে বাটিগুলো থাকে অনেক সময় ফেটে যায়, ব্যবহার করি না, সেরকম বাটি আপনারা বার্নারের মধ্যে প্রথমে এইভাবে দিয়ে দেবেন। তারপর এখানে আমি একটা স্ক্রাবার নিয়েছি, সামান্য পরিমাণের ভিম বার সাবান লাগিয়ে এটা দিয়ে খুব ভালোভাবে আমি ঘষে নিচ্ছি। এভাবে ঘষে নেওয়ার পর তারপর যখন আপনারা জল দিয়ে দেখবেন গ্যাস ওভেনটা ধোবেন, কোনোভাবেই কিন্তু বার্নারের মধ্যে জলটা লাগবে না, যেহেতু পুরনো বাটিগুলো এইভাবে করে বার্নারের মধ্যে দেওয়া হয়েছে। আমি ভালো করে গ্যাস ওভেনটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা কাপড় নিয়েছি, সেটা দিয়ে ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে নেব। আপনারা যখনই গ্যাস ওভেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন, যে পুরনো ধরনের বাটিগুলো আপনারা কোনো কাজেই ব্যবহার করেন না সেই বাটিগুলো কিন্তু বার্নারের মধ্যে এভাবে দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের বার্নারের মধ্যে কোনোভাবেই জল কিন্তু যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের পুরনো গেঞ্জি। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের এরকম কোনো না কোনো গেঞ্জি থাকে, যেগুলো আমরা অনেকেই দেখবেন পোছাপুছির কাজে লাগিয়ে দিই। তবে একবার হলেও আপনারা অন্য কাজে কিন্তু লাগাতে পারেন। প্রথমে আমি এই গেঞ্জিটাকে এইভাবে উল্টো করে নিয়েছি। এই যে হাতার অংশগুলো রয়েছে সেখান থেকে এইভাবে ছোট ছোট কুচির মতো করে নিয়েছি। এবার এখানে একটা গার্ডার নিয়েছি, গার্ডারের সাহায্যে আমি এইভাবে করে এটাকে আটকে দিচ্ছি। আপনারা শক্ত দড়িরও ব্যবহার করতে পারেন। এবার এই গেঞ্জিটাকে আমি সোজা করে নেব। কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। করার জন্য আমরা মিক্সারের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। অনেকে কিচেনের সাইড করে রেখে দিই, রেগুলার যেহেতু ব্যবহার করি সেক্ষেত্রে অনেকটাই নোংরা ময়লা বসে যায়, তেল চিটের দাগও বসে যায়। তো আপনারা এইভাবে করে কভারের মতো হিসাবে পুরনো গেঞ্জিটা ব্যবহার করতে পারবেন। যখন প্রয়োজন গেঞ্জিটা খুলে ব্যবহার করবেন, আবারও এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো হ্যান্ড ওয়াশ বোতলের মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? হ্যান্ড ওয়াশের ব্যবহার হাত ধোয়ার জন্য আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি। তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দুষ্টুমি করে দেখবেন হ্যান্ড ওয়াশের বোতলটা বারবার করে চাপ দিতে থাকে, যার কারণে অনেকটাই হ্যান্ড ওয়াশ বেরিয়ে যায়। তো আপনারা এভাবে যদি একটা ক্লিপ লাগিয়ে দেন, বাচ্চারা যতই চাপ দেখ না কেন হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে খুব বেশি পরিমাণের হ্যান্ড ওয়াশ কিন্তু বেরিয়ে নষ্ট হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক। আমাদের অনেকেরই বাড়িতে মিষ্টি কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে মিষ্টির প্যাকেট বা কন্টেনার অনেক সময় আমরা কিচেন স্ল্যাবের সাইড করে বা ডাইনিং টেবিলের সাইডে রেখে দিই। তবে সমস্যাটা কী হয়, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মিষ্টির মধ্যে পিঁপড়ে ধরে যায়। তো সেক্ষেত্রে আপনার একটা টিপস ফলো করতে পারেন, যদি প্যাকেটের মধ্যেই রাখেন
প্যাকেটের যে রাবারটা থাকে সেটাকে ভালোভাবে লাগিয়ে দেবেন। আর যদি কন্টেনারে রাখেন সেক্ষেত্রে কন্টেনারের ঢাকনাটা টাইট করে লাগাবেন। পর আপনারা সামান্য পরিমাণের ভিনিগার কাপড়ের টুকরোর মধ্যে লাগিয়ে এইভাবে করে প্যাকেটের মধ্যে বা কন্টেনারের মধ্যে যদি একটু লাগিয়ে দিতে পারেন, ভিনিগারের স্ট্রং গন্ধের কারণে দেখবেন কোনোভাবে মিষ্টির মধ্যে পিঁপড়ে ধরবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা হটপট। এই ধরনের হটপট বা ক্যাসরলের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন যখন কোনো খাবার দাবার রাখি দেখা যায় অনেকটাই তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু গরম থাকে না। যখনই কোনো খাবার দাবার রাখবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। তারপর 5 মিনিট পর আপনারা এই জলটাকে ফেলে যদি হটপটের মধ্যে বা ক্যাসরোলের মধ্যে রুটি বা কোনো খাবার দাবার রাখা হয় দেখবেন যতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ততটা তাড়াতাড়িও কিন্তু ঠান্ডা হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো ব্রার ব্যবহার করে থাকি। আর রেগুলার ব্যবহার করার কারণে কি সমস্যাটা হয় দেখবেন, ব্রার যে হুকগুলো থাকে তার মধ্যে অনেক সময় যখন ব্রাগুলো কাচি জল লেগে যায় বা ঘেমে যাওয়ার কারণেও অনেক সময় ভেজা ভাব হয়ে যায়, যার কারণে সহজেই দেখবেন হুকের মধ্যে জং পড়ে যায়। কেন কি লোহার হয়ে থাকে। ব্যবহার করার আগে আপনারা যদি হুকের জায়গাগুলোতে সামান্য পরিমাণে নেল পলিশ লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে, যার কারণে এই হুকের জায়গাগুলোতে সহজে দেখবেন জং বা মরচে পড়বে না। আর এই ব্রাগুলো দেখবেন আপনারা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কেন কি ব্রার মধ্যে যদি জং পড়ে যায় সেক্ষেত্রে ব্রাটা ভালো থাকলেও কিন্তু হুকের কারণে আমরা আর ব্যবহার করতে পারি না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা নারকেলের মালা। নারকেল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে নারকেলের যে মালাটা থাকে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় বাড়িতে এরকমই পড়ে থাকে না হলে ফেলে দিই। তো আপনারা এই নারকেলের মালাগুলো কিভাবে ব্যবহার করবেন। চাল আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ব্যবহার করে থাকি। আর চাল যখন আমরা রান্না করি তার আগে চালটা মেপে নেওয়ার জন্য আমরা দেখবেন কোনো না কোনো জিনিস বা পাত্রের ব্যবহার করে থাকি। তবে অন্য কোনো জিনিস বা পাত্রের ব্যবহার না করে আপনারা কিন্তু এই নারকেলের মালাটাকে চাল মাপার জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়াও যদি চালের মধ্যে আপনারা নারকেলের মালাটা রেখে দিতে পারেন তাহলে আরও একটা সমস্যার সমাধান হবে। আমাদের অনেক সময় চালের মধ্যে পোকা ধরে যায়, নারকেলের মালা যদি এইভাবে দিয়ে রাখা হয় চালের মধ্যে দেখবেন কখনোই কিন্তু পোকা ধরবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মশা মরার ধূপ। মশা তাড়ানোর জন্য অনেকে আমরা এই ধরনের কোনো না কোনো মশা মরা ধূপের ব্যবহার করে থাকি, তবে এটা আমরা স্ট্যান্ড করার জন্য অনেকে দেখবেন কোনো কিছু খুঁজে পায় না যে কোনটার মধ্যে স্ট্যান্ড করব। আর ঠাকুরের যে ধূপদানি থাকে সেটাও কিন্তু ব্যবহার করি না। তো আপনারা একটা জামা কাপড় মেলার ক্লিপ এইভাবে আটকে যদি ধূপটাকে লাগিয়ে দেন দেখবেন সুন্দরভাবে স্ট্যান্ডের মতো কাজ করবে, কোনোভাবে পড়ে যাবে না। যেখানে ইচ্ছা আপনারা কিন্তু এই ক্লিপটাকে ধরে নিয়েও যেতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সে একটা গ্লাস, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের দুধ। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বা বড়রাও কিন্তু দুধ খেয়ে থাকে, তবে যখন আমরা বাচ্চাদের দুধ খেতে দিই অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরম হয়ে যায়। বাচ্চারা স্কুলে যায়, টিউশন যায়, আর কাজের যখন তাড়া থাকে হয়তো ওদের হাতে এতটাও সময় থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা হয়ে তারপর খাবে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের যে চামচ থাকে সেটা আপনারা গরম দুধের মধ্যে দিয়ে দেবেন। দুধের মধ্যে চামচ দেওয়ার কারণে সুবিধা কি হবে দেখবেন যে অতিরিক্ত গরম তাপমাত্রাটা থাকে সেটা চামচ সহজেই অ্যাবজর্ব করে নেবে, যার কারণে খুব বেশিক্ষণ কিন্তু ঠান্ডা হতে সময় লাগবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো জলের বোতল রয়েছে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেকেই কিন্তু বাতিল করে দিই। তো কিভাবে ব্যবহার করবেন, ছুরির সাহায্যে বোতলটাকে আমি এভাবে কেটে নিয়েছি। ওপরের যে বোতলের কাটা অংশটা রয়েছে সেটা সাইডে রেখেছি আর নিচের অংশটা এখানে আমি ব্যবহার করব। কি কাজে ব্যবহার করবেন, আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি। আগেই কিন্তু এগুলোকে আমি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আমরা অনেক রান্নাবান্নাতেই কিন্তু ভাজা মশলার ব্যবহার করে থাকি। এই মশলাটা গুঁড়ো করার জন্য অনেকে শিলনোড়ার ব্যবহার করি, অনেকে আবার মিক্সারের ব্যবহার করি। অল্প পরিমাণের
মশলা যদি থাকে সেক্ষেত্রে দেখবেন মিক্সারে পেস্ট করতে সমস্যা হয়। আর হাতের কাছে যদি শিলনোড়া না থাকে সেক্ষেত্রেও কিন্তু মশলা যখন গুঁড়ো করতে যায় সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেক্ষেত্রে আপনারা বোতলের কিছুটা অংশ এইভাবে কেটে নেবেন। এখানে একটা আমি বেলন নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বেলন না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট লাঠিরও ব্যবহার করতে পারেন। এইভাবে করে কিছু সেকেন্ড আঘাত করে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের মশলাটা কিন্তু সুন্দর মতো গুঁড়ো হবে। তবে একদম মিহি গুঁড়ো হবে না, কাজ জ্বালানোর মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে একটা প্লেটে ঢেলেও দেখালাম। তাছাড়াও আপনারা কিন্তু এই বোতলের সাহায্যে মশলাটা পেস্টও করতে পারবেন। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণের পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো সবগুলোই কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য জল দিয়েছি। আবারও আমি বেলনটা নিয়েছি। বেলন দিয়ে এইভাবে করে কিছু সেকেন্ড আঘাত করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে যাবে। অনেকেরই হাতের কাছে দেখবেন শিলনোড়া থাকে না বা হয়তো মিক্সার নেই। বিশেষ করে যারা চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তখন মশলা পেস্ট করতে অনেকটাই সমস্যা হয়। এইভাবে করে আপনারা কিন্তু মশলাটা পেস্ট করতে পারবেন। তবে একদম যে মিহি পেস্ট হবে তা কিন্তু নয়, কাজ চালানোর মতো হয়ে যাবে। তবে এইভাবে মশলা আমি পেস্ট করেছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে মশলাটা পেস্ট করতে পারেন। বোতলের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, এক্সট্রা যে মশলাটা লেগেছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা এইভাবে করে খুব সহজেই মশলা পেস্টও করতে পারবেন, এমনকি গুঁড়ো করে নিতে পারবেন। কোনো রকমের মিক্সার বা শিলনোড়ার আপনাদের প্রয়োজনই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।